আমি একজন স্বাধীন পথিক, আমি আমার কথা বলি বা স্বাধীন কথা বলি, আমার কোনো ধর্ম নাই বা আমি কোনো ধর্মেরও অনুসারী না, আমি নিজের কথাই বলি। যেহেতু সফলতায় শূন্য, শূন্যতে আটকা পড়েছে মাফিয়া কুত্তার দল, যারা শূন্যের ভিতরেই আটকা। আমি তিনটা কাউয়া দ্বীপুর কথা বলতেছি, তিনটা কাউয়া দ্বীপু তিনটা জেলার, এই তিনটা কাউয়া দ্বীপুরেই ডাকে কতগুলি সাউয়ান আছে। তিনটা কাউয়া দ্বীপুগুলার পরিচয় দিয়ে দিই। প্রথম কাউয়া দ্বীপু গাজীপুর জেলার অন্তর্গত ভোটবাজারের কাউয়া দ্বীপু। দ্বিতীয় কাউয়া দ্বীপু ঢাকা জেলার অন্তর্গত মিরপুরের কাউয়া দ্বীপু। তৃতীয় কাউয়া দ্বীপু নারায়ণগঞ্জের অন্তর্গত রূপসীর কাউয়া দ্বীপু। এই তিনজন কাউয়া দ্বীপু আস্তানা ঢাকা সিটির ভিতরে। কথা আছে ডাকে কাউয়া নাচে সাউয়া, মানুষটা কই? এই তিনটা কাউয়া দ্বীপুর লগে তিনটা মাতারির সম্পর্ক। প্রথমটা জমিনের ব্যাংকের চন্দ্রমুখী মাতারি। দ্বিতীয়টা আসমানের ব্যাংকের চাঁদনি মাতারি। তৃতীয় জন জমিনের ব্যাংকের চান্দা মাতারি। এই তিনটা মাতারির সাথে কাউয়া দ্বীপুর সম্পর্ক। ডাকে কাউয়া নাচে সাউয়া, কি সুন্দর লীলা খেলা। এই তিনটা কাউয়া দ্বীপুর বসও আছে তিনজন। প্রথম জন আসমানের 12 নম্বর কয়েদি বা আসমানের ব্যাংকের 12 নম্বর কয়েদি আশিক চৌধুরী। দ্বিতীয় জন জমিনের ব্যাংকের কয়েদি বাদশাহ আশিক, 11 নম্বর কয়েদি, জমিনের ব্যাংকের 11 নম্বর কয়েদি বাদশাহ আশিক। তৃতীয় জন পৃথিবীর ব্যাংকের 10 নম্বর কয়েদি প্রফেসর আশিক। এই তিনজন আশিকেরই তিনজন মাতারিও আছে। এটাই বাস্তবকাল। ক্ষেত্র বলে শূন্যস্থান, কারা কার কথা শুনে আমি সন্ত্রাসী আস্তানা শনাক্ত করেছি। যেহেতু আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের তিনটা জেলার সমিতির প্রধান, এই তিনটা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গারই ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা, এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ সেই তিনজন আশিক বা তিনটা কাউয়া দ্বীপুর দের আত্মীয় স্বজন আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে, আমারই সমিতির গ্রুপের সদস্যগুলা খুন করে, আমারই কাগজপত্র চুরি করে, আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে যাতে আমাদের ব্যবসা দল করতে পারে। এটাই বর্তমান সে যুগ। কতগুলি আন্দি বান্দির সাথে সম্পর্ক। কথা আছে ডাকে কাউয়া নাচে সাউয়া। আরে বাবা রে, এটাই বাস্তব যুগ, আধুনিক যুগ, এটাই ধ্বংস হবে।